রাজ্য বিধানসভায় প্রবেশ করল মুকুল রায়ের মরদেহ। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রবিবার রাত 1:30টার সময় মুকুল রায় প্রয়াত হয়েছেন এবং মুকুল রায়ের প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই রাজনীতিতে আলোড়ন তৈরি হয়ে শোকাচ্ছন্ন গোটা রাজনৈতিক পরিবেশ। রাজ্য রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে এবং মুকুল রায় এই মুহূর্তে রাজ্য বিধানসভায় তাকে আনা হয়েছে এবং তাকে ফুল দিয়ে তাকে শোক জ্ঞাপন করা হবে এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিধানসভার বিধায়করা তারা ফুল দিয়ে মুকুল রায়ের কে শ্রদ্ধা জানাবেন। মুকুল রায়কে এই মুহূর্তে বিধানসভায় মুকুল রায়ের মরদেহকে বিধানসভায় আনা হয়েছে। বিধানসভায় যে ইতিমধ্যেই আমাদের দর্শকদের সেই ছবি দেখাচ্ছি যেখানে মুকুল রায়ের মরদেহ সেখানে সজ্জিত রাখা হয়েছে এবং এখানেই ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। যেখানে সুজিত বসু রয়েছেন রাজ্যের মন্ত্রী, রয়েছেন সব্যসাচী দত্ত, অরূপ বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বিধায়করা রয়েছেন এবং ইতিমধ্যেই এখানে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা ব্যবস্থাটা নিজেই করছেন তদারকি এবং শুভ্রাংশুর সঙ্গে ফোনে কথা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন তিনি এবং তাকে সান্ত্বনা দেন, তাকে আশ্বাস দেন, তার পাশে থাকার বার্তা দেন এবং শুভ্রাংশুকে জানিয়ে দেন যে তার শেষকৃত্যের যাবতীয় ব্যবস্থা তিনি করবেন দাঁড়িয়ে থেকে। ইতিমধ্যেই মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু, তাকেও দেখতে পাচ্ছি, সেও রয়েছে এবং সে সরাসরি মুকুল রায়ের মরদেহ নিয়ে রাজ্য বিধানসভায় এসেছে এবং রাজ্য বিধানসভায় এই মুহূর্তে চলছে শোক জ্ঞাপন পর্ব। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি মুকুল রায়ের মরদেহে শোক জ্ঞাপন করছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন পাশে। বিমান বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং শুভ্রাংশুকে বুকে জড়িয়ে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে সান্ত্বনা দিচ্ছেন, যদিও এর আগে ফোনে তাকে বারবার করে সান্ত্বনা দিয়েছেন। এবার সরাসরি সামনে তাকে তার পিতৃবিয়োগের জন্য তাকে সান্ত্বনা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বর্ষিয়ান রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছেন মন্ত্রী সুজিত বসু এবং অন্যান্যরা এবং সেই ছবি আমরা আমাদের এই সময়ের দর্শকদের দেখাচ্ছি, এই সময় লাইভের দর্শকদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ফুল দিয়ে শোক জ্ঞাপন করছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অন্যান্য নেতা মন্ত্রীরা তারাও রয়েছেন, তারা মরদেহে শোক জ্ঞাপন করছেন, ফুল দিয়ে শোক জানাচ্ছেন তারা। শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও ফুল দিয়ে তার মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন এবং সেই ছবি আমরা আমাদের এই সময়ের দর্শককে দেখাচ্ছি। যে বিধানসভায় 2021 সালে তিনি বিধায়ক হয়েছিলেন এবং আমরা দেখেছি মুকুল রায় সাংগঠনিক নেতা ছিলেন। তিনি সংসদেই কার্যত তিনি সাংসদ ছিলেন, সংসদেই গিয়েছিলেন আগে এবং তিনি রেলমন্ত্রী ছিলেন দেশের। তারপরে তাকে বিধানসভায় আনা হয় 2021 সালে। বিধানসভায় তিনি বিধায়ক হন কৃষ্ণনগর উত্তরের এবং মুকুল রায় তার যে বিধানসভা বিধায়ক পদ নিয়েও বিতর্ক ছিল এবং সেটা নিয়ে সেই দল বিরোধী আইনে মামলা চলছিল রীতিমতো এবং মুকুল রায় যেহেতু বিধায়ক ছিলেন এবং তাই তিনি পিএসসি কমিটির চেয়ারম্যান হয়েছিলেন, তার পিএসসি কমিটির চেয়ারম্যান নিয়োগ একটি বিতর্ক তৈরি হয়েছিল। যদিও আজ সবকিছুরই অবসান, আজ মরদেহ আনা হয়েছে বিধানসভায় এবং সেই মরদেহে
শাসক দলের বিধায়ক সাংসদ তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং আমরা দেখলাম যে একে একে শাসক দলের সাংসদ বিধায়করা তারা শ্রদ্ধা জানাচ্ছেন। যদিও শেষকৃত্য সম্পন্ন হবে কাঁচরাপাড়াতে, এই সময় লাইভকে শুভ্রাংশু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তার বাবার যে শেষ সমাবেত বাবারকে কাঁচরাপাড়ায় নিয়ে যাবেন এবং কাঁচরাপাড়ায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। এখন বিধানসভা হয়ে সরাসরি কাঁচরাপাড়া যাবেন কিনা এখনো পর্যন্ত তা জানা যায়নি, যদিও মনে করা হচ্ছে যে বিধানসভা থেকেই সরাসরি কাঁচরাপাড়া চলে যেতে পারে মরদেহ। যদিও আমি একটু আগে জানালাম যে সমস্ত ব্যবস্থা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং তিনি সমস্ত ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন শুভ্রাংশু রায়কে, এবং শুভ্রাংশু রায়ের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে গোটা বিষয়টি তদারকি করছেন, দেখভাল করছেন, শোক জ্ঞাপন করছেন, এবং অন্যান্য নেতা মন্ত্রীরা তারাও শোক জ্ঞাপন করছেন ফুল দিয়ে। যেখানে রীতিমতো শাসক দলের একাধিক নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক তারা উপস্থিত রয়েছেন এবং মুকুল রায়ের যে মরদেহ সেই মরদেহে তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং প্রত্যেকেই তারা শুভ্রাংশু রায়কে সমবেদনা জানাচ্ছেন। আমরা দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মন্ত্রী বিধায়ক ছাড়াও এখানে বিরোধী দলের বিধায়ক অশোক দিন্দা সহ অন্যান্যরাও এসে শ্রদ্ধা জানালেন। অর্থাৎ শাসক বিরোধী প্রত্যেক বিধায়করা তারা আজ শোক জ্ঞাপন করছেন এবং তারা একে একে আসছেন, এসে মরদেহে ফুল দিচ্ছেন, ফুল দিয়ে তারা শোক জ্ঞাপন করছেন। এবং সেই ছবি আমরা এই সময়ের দর্শকদের দেখাচ্ছি। এই সময় লাইভের দর্শকদের আমরা আগেই বলেছি যে গোটা বিষয়টি তদারকি করছেন, গোটা বিষয়টা দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভ্রাংশু রায়ের পাশে দাঁড়িয়েই গোটা বিষয়টি দেখছেন তিনি। শুভ্রাংশু রায়কে আশ্বাস দিয়েছেন এবং ফোনে কথা হয়েছে শুভ্রাংশু রায়ের সঙ্গে দীর্ঘক্ষণ যাবৎ। এখন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভ্রাংশু রায়ের পাশে দাঁড়িয়ে অন্যান্য মন্ত্রী বিধায়কদের পাশে দাঁড়িয়ে তিনিও সমবেদনা জানাচ্ছেন, তিনি শোক বার্তা জানাচ্ছেন। রয়েছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী সুজিত বসু শুভ্রাংশু রায়ের সঙ্গে এক প্রস্তুত আলোচনা সেরে নিচ্ছেন কিভাবে শেষ যাত্রা বা শেষকৃত্য সম্পন্ন করা যাবে তা নিয়ে। এবং আমরা রাজ্য বিধানসভায় সেই শোক জ্ঞাপনের ছবিটাই তুলে ধরছি আমাদের এই সময় লাইভের দর্শকদের সামনে। শেষবারের জন্য বিধানসভায় এলেন মুকুল রায়, তার মরদেহ বিধানসভায় এলো শেষবারের জন্য। যদিও তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, প্রায় 600 দিনের বেশি হাসপাতালে ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে, এবং তারপরে রবিবার রাত 1:30টার সময় তিনি প্রয়াত হন এবং তারপরে রাজ্য রাজনীতিতে নেমে আসে শোকের ছায়া। ইতিমধ্যেই সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য রাজনীতিবিদরা তারা শোক জ্ঞাপন করেছেন। বিধানসভায় আনা হয়েছে মরদেহ, সেই মরদেহে শোক জ্ঞাপন পালা চলছে এবং একে একে শোক জ্ঞাপন করছেন। সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়ক সাংসদ মন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলেরও কয়েকজন বিধায়ক তারা এসেছেন, তারাও শোক জ্ঞাপন করছেন। কিছুক্ষণ পরে মরদেহ নিয়ে যাওয়া হবে এখান থেকে এবং সেই মরদেহ এখান থেকে সরাসরি কাঁচরাপাড়া যাবে কিনা সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। যদিও শুভ্রাংশু রায় আমাদের জানিয়েছেন যে কাঁচরাপাড়াতেই তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে এবং সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি।
যেখানে কাঁচরাপাড়াতে যাওয়ার আগে শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে রাজ্য বিধানসভায় শোক জ্ঞাপন পালা চলছে। একে একে শোক জ্ঞাপন করছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, শোক জ্ঞাপন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, শোক জ্ঞাপন করলেন পার্থ ভৌমিক সাংসদ, রাজ্যের মন্ত্রী সুজিত বসু সহ অন্যান্যরা শোক জ্ঞাপন করছেন। বিরোধী দলের বিধায়করাও ছিলেন শোক জ্ঞাপন করতে। শোক জ্ঞাপন করতে এলেন হুমায়ুন কবির এবং আমরা দেখছি সেই ছবি যে হুমায়ুন কবির তিনিও এসছেন মুকুল রায়ের মরদেহে শোক জ্ঞাপন করতে, এবং যেখানে শাসক বিরোধী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিধায়করা তারা শোক জ্ঞাপন করছেন মুকুল রায়ের মরদেহে, এবং সেই ছবি আমরা তুলে ধরছি আমাদের এই সময় লাইভের দর্শকদের সামনে। সেই ছবি আমরা দেখাচ্ছি। একে একে চলছে শোক জ্ঞাপনের পালা, যেখানে শুভ্রাংশু রায় থেকে শুরু করে অন্যান্য নেতা মন্ত্রী বিধায়করা রয়েছেন। আমার শশী পাজাকে দেখতে পাচ্ছি, রাজ্যের এক মন্ত্রী শশী পাজা, তিনিও শোক জ্ঞাপন করলেন। এবং একটু আগে আমি যেটা বলছিলাম যে মুকুল রায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজ্য রাজনীতিতে, এবং সকাল থেকেই একে একে শোক জ্ঞাপন করে চলছেন শাসক বিরোধী থেকে শুরু করে বিভিন্ন রাজনীতিবিদরা। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য রাজনীতিবিদরা তারা শোক জ্ঞাপন করলেন। এবং রাজ্য বিধানসভায় এই মুহূর্তে শহীদ রয়েছে মুকুল রায়ের মরদেহ, এবং সেই মুকুল রায়ের মরদেহে শোক জ্ঞাপনের জন্য শাসক বিরোধী বিধায়ক সম্পন্ন হওয়ার কথা রয়েছে কাঁচরাপাড়াতে, তার নিজের বাড়িতে যে শেষকৃত্য সম্পন্ন হবে। এই সময় লাইভকে আগেই জানিয়েছিলেন শুভ্রাংশু রায়, এবং তার বাবার ইচ্ছা ছিল যে তার শেষকৃত্য কাঁচরাপাড়াতেই সম্পন্ন হোক। সেই মতো তার সেই বাবার ইচ্ছে মতো পুত্র শুভ্রাংশু রায় কাঁচরাপাড়াতেই তার শেষকৃত্য সম্পন্ন করবেন, এবং সেই মতো মরদেহ নিয়ে যাবেন, নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করবেন। এবং সেই ছবি এক এক করে আমরা দেখছি যে এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।